শুনুন বাংলার মানুষ ওই জামাতের নেতা কি বলে, তারপরে আমার কিছু কথা শুনবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। এটা আমি বিশ্বাস করি। আমার লাগতো ওই জামাতের নেতারে একটু গাইল দিয়া কিছু কথা বলার, কিন্তু আমি মূর্খ হতে পারি, অবর্ধতা নয় যে গাইল দিয়ে কিছু কথা বলবো, সেটা আমার মুখে আসে না। তারপরও আমি বলি, তুমি মনে হয় রাজাকারের বাচ্চা, সেই জন্য এই কথা বলছো। তারেক জিয়াকে ভুল পথে নিতে চাচ্ছ তুমি এই কথা বলে, কিন্তু না, তারেক জিয়া যদি বোকামানি করে সেটা সে করতে পারে। আমি বলে দিচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবই ৮০% লোক ছিল বিএনপির বংশধর, তারাও মেনে নিয়েছিল, জুলাইয়ের পতাকাও রয়েছে হতো। কিন্তু এখন যদি আবার তারেক জিয়া ওই ২৪ জুলাই স্বাধীন মেনে নেয়, তাহলে একটা ভুল প্রমাণিত বাস্তবে হবে। সেটা হলো যে জিয়াউর রহমান স্বাধীনতার পক্ষে ৭১-এর ছিল না, ৭২-এর পক্ষে তিনি ছিল না, এটাই ভুল প্রমাণিত হবে। যদি তারেক জিয়া জুলাই সনদ এবং ২৪ মেনে নেয়, তাহলে এটাই ভুল প্রমাণিত হবে যে ৭১-এর পক্ষে জিয়ার ছিল না। এবং ২৪-এর স্বাধীন কিন্তু বাংলাদেশের বিএনপি যেত ছিল, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, দেখা গেছে ৬০% বিএনপি মেনে নিয়েছিল ২৪-এর স্বাধীন। এবং ডাক্তার ইউনূস ছিলেন বিএনপির একজন ভালো কর্মী এবং নেতা, সেজন্য সেও ২৪-এর স্বাধীন বিজয়ের পতাকা উড়াইয়া তিনি আনন্দ ফুর্তি করে ঢোল ডুম্বুরা বাজিয়ে তারপর তিনি আনন্দ উৎসব করেছে। সেজন্য আমি কথাগুলো বলছি। যাই হোক না কেন, আমি জিয়াউর রহমানকে ভালোবাসি এবং সে একজন স্বাধীনের পক্ষে সামরিক বাহিনী ছিলেন, মুক্তিযোদ্ধার কমান্ডারও ছিলেন, সেজন্য আমি বলছি। যাই হোক, আপনারা, আমি এজন্যই বলেছি, যদি জুলাই সনদ মেনে নেন এবং ২৪-এর স্বাধীন মেনে নেন, তাহলে জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধার এবং স্বাধীনের পক্ষে যা করেছেন, বিজয়ের পতাকা উড়িয়েছেন, সব কিছু মিথ্যে হয়ে যাবে।